মহানগর দক্ষিণ ছাত্রলীগের নেতাকর্মীরা ইতিমধ্যে কিন্তু সরাদি উদ্যানে প্রবেশের দিকে মিছিল নিয়ে এসছে এবং আমরা দেখছিলাম যে ছাত্রলীগের যারা মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক তিনি কিন্তু এই মুহূর্তে তার নেতৃত্বে একটি ছাত্রলীগের মিছিল নিয়ে এখানে এসছেন এবং আমরা একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। জানবেন যে এই বাংলাদেশ আওয়ামী লীগ আসলে কৃষক শ্রমিক জনতার আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ মানুষের আওয়ামী লীগ। আমাদের সামনে তরুণ প্রজন্মের এটাই চাওয়া, বাংলাদেশ আওয়ামী লীগের সাথে থাকবে, দেশগত জনকে শেখ হাসিনার সাথে থাকবে। আমি ছাত্র প্রতিনিধি হিসাবে, বাংলাদেশ ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমি বাংলাদেশের সকল মানুষকে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে দেশগত শেখ হাসিনার সাথে থাকতে হবে, বাংলাদেশ আওয়ামী লীগের সাথে থাকতে হবে। স্মার্ট বাংলাদেশের কথা বলেছে, সেটা আপনাদের কতটুকু উপযোগী? যে নেত্রী দেশগত জনকে শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশের বিনির্মাণের ঘোষণা দিয়েছেন, আমরা সেটি আসলেই আমাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক এবং তরুণ প্রজন্মের নেতা হিসাবে আমি সকলকে এই আহ্বানে সাড়া দিয়ে আমি সামনের দিনে আগানোর জন্য আমরা ছাত্রলীগ কাজ করতেছি। দেশগত জননেত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন এবং আশা করি আমরা খুব শীঘ্রই দেশগত জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর হবে। ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম যে স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আওয়ামী লীগের যে প্রত্যয় রয়েছে সেখানে ছাত্রলীগ তার সর্বোচ্চ ভূমিকা পালন করবে এবং আমরা এখানে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে ছাত্রলীগের একটি বিক্ষোভ আনন্দ র্যালি নিয়ে, আনন্দ মিছিল নিয়ে কিন্তু এই মুহূর্তে আসছে। বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার যারা নেতৃবৃন্দ তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আমরা দেখছিলাম যে যারা এখানে উপস্থিত হচ্ছেন এবং তারা কিন্তু স্লোগানে আনন্দ উৎসবে মুখরিত করে রেখেছেন এবং সামনের সারিতে হচ্ছে মহানগর ছাত্রলীগের কিছু নারী শিক্ষার্থী রয়েছেন, ছাত্রলীগ কর্মী, তারা কিন্তু এখানে উপস্থিত এবং তারা স্লোগানে হচ্ছে তারা মুখরিত করে রেখেছেন এবং তারা তাদের এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু এখানে তাদের নেতৃত্ব দিচ্ছেন ছাত্রলীগের মহানগরের মহানগর কেন্দ্রীয় সংসদের সেক্রেটারি রয়েছেন এবং সজল কুণ্ড এবং তার নেতৃত্বে হচ্ছে এখানে ছাত্রলীগের নেতৃবৃন্দ রয়েছেন, অন্যান্য নেতৃবৃন্দ তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম এবং দেখানোর চেষ্টা করেছিলাম এবং তারা কিন্তু ইতিমধ্যে তাদের যে কর্মসূচিটি বাস্তবায়নের লক্ষ্যে সরাদির দিকে অগ্রসর হচ্ছে এবং তারা মিছিলের স্লোগানে কিন্তু পুরো উজ্জীবিত রয়েছেন এবং এই যে ঈদের একটি ছুটি গেছে, ঈদের আমেজের সাথে প্রতিষ্ঠাবার্ষিকী একদম দলটির প্লাটিনাম জয়ন্তী অর্থাৎ ৭৫ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে এবং সেই উদযাপনের প্রেক্ষিতে কিন্তু তাদের এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা আজকের এই কর্মসূচিতে যুক্ত হচ্ছেন এবং এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করতে তাদের এই কর্মসূচিতে যুক্ত হচ্ছেন এবং সেখানে স্লোগানে পুরো যে রাস্তাটি কম্পন সৃষ্টি হচ্ছে এবং সেখানে হাজার হাজার নেতা কর্মীরা কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং তার সামনে অগ্রসরের দিকে রয়েছেন এবং অগ্রসর বাগে কিন্তু তারা ছাত্রলীগের সাধারণ ঢাকা মহানগরের কেন্দ্রীয় যে ছাত্রলীগের ঢাকা মহানগর শাখার যে সাধারণ সম্পাদক তিনি কিন্তু নেতৃত্ব দিচ্ছেন এবং একই সঙ্গে এবং ইতিমধ্যে আমরা যুক্ত হয়েছে এবং আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই মহানগর ছাত্রলীগের যে সমাবেশ এবং মিছিল এবং সেই মিছিলকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে তাদের এই কর্মসূচি এবং তারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে দোয়েল চত্বর এলাকাটি রয়েছে এবং সেই এলাকা দিয়ে কিন্তু তারা প্রবেশ করছেন এবং তারা সরাদি উদ্যানের যে টিসির পাশে যে গেটটি রয়েছে এবং সেই গেটটি থেকে তারা তাদের এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তারা এখানে সমাবেশে উপস্থিত হয়েছেন এবং মহানগর ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এবং অন্যান্য শাখা যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু এবং তাদের এই কর্মসূচিতে যুক্ত হবে এবং সেখানে ছাত্রলীগ একটি সুশৃঙ্খলভাবে তারা তাদের এই কর্মসূচি বাস্তবায়ন করবে এমনটা দিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং একই সঙ্গে তারা বারবার বলছিলেন যে স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ছাত্রলীগ সবসময় আওয়ামী লীগের ব্যানগার্ড হিসেবে কাজ করবে এবং সামনের দিকে হচ্ছে তারা প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী তারা তাদের ছাত্রলীগকে সুসংগঠিত করে গড়ে তুলবে এবং সেই প্রেক্ষিতে কাজ করে যাচ্ছে এমনটাই জানিয়েছেন সুজল কুণ্ড এবং তিনি তার বক্তব্যের মাধ্যমে স্মার্ট বাংলাদেশের কথা বারবার তুলে এনেছেন এবং একই সঙ্গে তারা বারবার বলছিলেন যে তাদের এই কর্মসূচিটি যুক্ত সাফল্যমণ্ডিত করতে এবং সমাবেশকে তাদের এই সমাবেশকে আরও সাফল্যমণ্ডিত করতে তাদের এই উদ্যোগ। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য। এই মুহূর্তে আবারও যুক্ত হব পরবর্তী নতুন আপডেট নিয়ে।